রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে ফ্লাওয়ারের একটা প্যাটার্ন দেখব। এটার জন্য আমি সামার ইয়ান 4 প্লাই সুতা ইউজ করছি আর ক্রোশেট হুক 3 মিলিমিটার। এই ডিজাইনটা করার জন্য আমি ম্যাজিক সার্কেল করছি। ম্যাজিক সার্কেলটা আপনারা যদি এরকম করে করেন তাহলে দেখবেন অনেক ইজিলি করতে পারছেন। Then 1 2 3 তিনটা চেইন নিলাম, নিয়ে আস্তে আস্তে আমি যেটা করবো সার্কেলটাকে ছোট করতে থাকবো। এটাই ম্যাজিক সার্কেলের সুবিধা যে আপনি আপনার সুবিধা মতো করবেন। এরপরে আমি 15টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা করার জন্য এটাতে আমাদের 16টা ডাবল ক্রোশেট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। প্রথমে আমরা যে তিনটা চেইন নিয়েছিলাম সেটা একটা ডাবল ক্রোশেট হিসেবে, সেইটার ঠিক মাথায় টপ অফ দ্য 3 নাম্বার চেইনে আমি একটা স্লিপ স্টিচ করে দিয়ে এটাকে একটা সার্কেল করে ফেলেছি। দেন 1 2 3 4 5 5টা চেন নেওয়ার পরে সেম স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করেছি, ঠিক এরকমভাবে দেখতে। দেন সরি, এখানে আর কোনো চেন হবে না। দেন নেক্সট স্টিচটা, এই স্টিচটাতে আমি একটা ডাবল ক্রোশেট করব। দেন 1 2 চেন, দেন সেম স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করব। জিনিসটা এরকম হবে। এই জিনিসটা আমি পুরো জায়গাটা জুড়ে করব। আমার এটা করা শেষ হওয়ার পরে এখানে স্লিপ স্টিচ করার পরে দেন এখন আমি 5টা চেন নেব। 1 2 3 4 5 নেওয়ার পরে ঠিক যেই স্টিচটাতে আমি 5টা চেন নিয়েছি ঠিক সেখানেই একটা ডাবল ক্রোশেট করব। দেন একটা স্টিচ গ্যাপ দিয়ে নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, দেন 2টা চেন, সেম স্টিচে ডাবল ক্রোশেট। ঠিক এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব। এখন কমপ্লিট হয়ে গেছে। ঠিক এখন 1 2 3 নাম্বার স্টিচ আমি একটা স্লিপ স্টিচ করব। এখানে 1 2 3 4 5 6 7 8 8টা হবে আমাদের, ঠিক আছে? প্রতিটা স্টিচ একটা করে যদি গ্যাপ দিই তাহলে আমাদের 8টা হবে। এখানে আমাদের 16টা স্টিচ ছিল। 1 2 3 4 5 6 7 8, আমাদের 9টা দেখাচ্ছে। এটা মনে হয় একটা বেশি নিয়েছি। হ্যাঁ, ওকে, দিস ইজ দ্য। আমার এই পর্যন্ত করা হয়ে গেছে। এই পর্যন্ত করার পর আমাদের 8টা হবে যদি ভুল না করেন। আমি একবার ভুল করেছি, এরপরে কাউন্ট করার পর ঠিক করেছি। সো 8টা হওয়ার পরে 1 2 3 3 নাম্বার চেনে আমি জাস্ট স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করার পরে আমি আর এখানে কোনো এই ইয়ান দিয়ে এই কালার দিয়ে কিছু কাজ করব না। দ্যাটস ওয়াই আমি একটা চেন নিয়ে দেন আমি এটাকে ফিনিশ করছি। বিকজ
আমরা নেক্সট একটা কালারে যাব, আমরা একটা কালার চেঞ্জ করব। তো এই প্রজেক্টটাতে আমি এখন যেটা দেখাচ্ছি, ইটস মাস্ট হ্যাভ যে আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে। এখন আপনি এটার সাথে যে কোনো কালারই ইউজ করতে পারেন, ইটস নট নেসেসারি যে আমি যেটা দেখাচ্ছি সেটাই আপনাকে করতে হবে, এরকম কোনো কিছু না, আপনি যে কোনো কালারই করতে পারেন। তো আমি এই কালারটা ইউজ করছি, এটাও একটা শেড একটা কালার। এরপরে আমি নেক্সটে আবার আরেকটা কালার চেঞ্জ করব। তো এইটার জন্য আমি যেখানে শেষ করেছি এই যে লুপগুলো হয়েছে, এই লুপগুলোতে আমরা এখন কাজ করব। জাস্ট আমি একটা চেন নিলাম, দেন 2 চেন করব, টোটাল 3। দ্যাটস মিন আমি 3 চেনের হাইট করার পরে নেক্সট একটা ডাবল ক্রোশেট করলাম, দেন নেক্সট 1 2 3 4 5 6 and this is the last one 7. so 7 ডাবল ক্রোশেট করার পরে ইভেন আমাদের আগের একটা চেইন, সো সেটা সহ আমাদের 8টা হয়েছে। আমরা একটা লেটস সি কাউন্ট 1 2 3 4 5 6 7 8, এই 8টা ডাবল ক্রোশেট আমাদের একটা সিম্পল আমি একটা লিপ করে দেখিয়েছিলাম কয়দিন আগে, ওই লিপে পপ স্টিচের মধ্যে আমরা একটা প্যাটার্ন করেছিলাম। আজকে সেই প্যাটার্নটা কিছুটা প্যাটার্ন করব, সাথে এটার সাথে আরও কিছু আমরা লাগাবো যাতে করে এটাকে দেখতে আরও ভালো লাগে। এই যে আমরা প্রিভিয়াস রোতে করেছিলাম যে স্টিচটা, সেই স্টিচটাতে আমি এখন ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 and 6, এই জায়গাটায় করেছিলাম 8টা, এই জায়গাটায় এখানে করলাম 1 2 3 4 5 6 8। এখন দেখেন ওইখানে পপ স্টিচ করার কারণে এই জায়গায় মাঝখানে একটা জিনিস তৈরি হয়েছিল, বাট এখানে এরকম কিছু নেই। এখন যেখান থেকে আমি শুরু করেছিলাম, দ্যাটস মিন আমাদের চেন নেওয়া হয়েছিল, ঠিক সেই জায়গায় সেই পয়েন্টে আমি একটা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচটা ঠিক এরকম করে করার জন্য ঠিক এরকম একটা লুক তৈরি হয়ে গেছে। এখন এখানে 1 2 3 4 5, 5টা চেন করলাম, দেন এখানে 8টা ডাবল ক্রোশেট করব। আমাদের প্রিভিয়াস রোতে কিন্তু 8টাই ডাবল ক্রোশেট ছিল। ঠিক এই প্রসেসটা ফলো করে আমার এখন এরকম 8টা পেটাল হবে, যেটা আমি এখন মেক করব। 8টা 1 2 3 4 5 6 7 and 8। ওকে, এই জায়গাটা করার পরে আমরা 5টা চেন করেছি। চেন করার পরে আমি ঠিক এখানে আসব, এসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। দ্যাটস ইট। সিঙ্গেল ক্রোশেট করার পরে আমি 2টা চেন করব, দেন আমি 7টা ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8। দেন সেম একইভাবে এখানে আমি ঠিক যেখানে সিঙ্গেল ক্রোশেট নিয়েছি ঠিক সেখানে স্লিপ স্টিচ করে নেক্সট স্টিচে চলে যাব।
আমার এটা পেটালগুলো করা শেষ। এখন এই যে লাস্টেরটা আমরা কিভাবে জয়েন করব, এই যে ঠিক এই জায়গাটায়, প্রথম যে জায়গাটায় আমরা একদম এই যে দেখেন এখানে আমরা জয়েন করেছিলাম, এই যে চেনের মতো একটা অংশ, এই যে স্টিচটা, ঠিক এই স্টিচটাতে আমি স্লিপ স্টিচ করে দেব। দ্যাটস ইট। স্লিপ স্টিচ করার পরে আপনারা যদি এই কালারটা দিয়ে কন্টিনিউ করেন তো দ্যাটস ওকে, আর যদি না করেন তো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে আরেকটা স্লিপ স্টিচ করে এখানে একটা চেন করে আমি জাস্ট কাজটা শেষ করবো, ফিনিশ করবো এই কালারটা। দ্যাটস ওয়াই আমি কাজটা করলাম। তো এখন আমি জাস্ট কাট করে নিয়ে চেন করে নিয়ে জাস্ট এইভাবে ফিনিশ করেছি, এবং ব্যাকে আমাদের ঠিক এরকম কিছু চেনের স্টিচ তৈরি হয়েছে। এখন এই চেনের স্টিচটাকে আমরা কাজ করব। তার আগে আমি একটু এই যে আমাদের যে ইয়ানটা আছে, এই ইয়ানটাকে আমি ক্রোশেট হুক দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ইয়ান নিডল দিয়েও এই কাজটা করতে পারেন। আমি যেহেতু পরবর্তীতে একটা স্টেপে যাব, সো দ্যাটস আমি এতটুকু কাজ করে রাখছি। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রাই করবেন সবসময় ইয়ান নিডল ইউজ করার, বাট আমি ক্রোশেট হুক দিয়েই করছি। ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু পসিবল, যতটুকু আপনি পারছেন ঠিক ততটুকু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবেন। কোনোটাকে আমি এখন কাট করব না, আমি জাস্ট ঘোরাচ্ছি, যেহেতু ইয়ানটা একটু বড়, যাতে করে আমার নেক্সট স্টেপের কাজ করার সময় প্রবলেম না হয়। আমরা আরেকটা রো করব এই ফ্লাওয়ারটা ক্রিয়েট করার জন্য। এটাও একটা প্যাটার্ন, বাট এটাকে আরেকটু সুন্দর করা যায়, যেন আরেকটু বিউটিফুল করা যায় যেন, এই জন্য আমরা একটা কালার নিচ্ছি। এটা একটা ডার্ক মেরুন কালার, এবং আমি এখানে যতগুলো ইয়ান ইউজ করেছি সবগুলোই সামার ইয়ান। ঠিক এই পয়েন্ট থেকে শুরু করতে পারেন, আবার আমরা এখন যেখানে শেষ করলাম সেই পয়েন্ট থেকেও শুরু করতে পারেন। ইটস ডিপেন্ডস আপ টু ইউ। আমি জাস্ট এখানে নিয়ে একটা চেন নিলাম, আরেকটা চেন, আরেকটা চেন। এখন ঠিক এই জায়গায় আমি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। ও ঠিক আছে, আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি। সেটার জন্য চলেন আমরা আরেকটা শেপ করি, যেটাতে আমাদের সেলাইটা আরেকটু সুন্দর লাগবে। তো এটার জন্য আমি যেটা করলাম, একটা চেইন নিয়েছি, দ্যাটস ইট। ওকে, দেন চলেন আমরা প্রথম থেকে কাজটা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মাঝখান থেকে করলে অনেকে বুঝতে পারবেন না, স্পেশালি ফর দ্য বিগিনার। আমি এখানে
একটা চেন নেওয়ার পরে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, দেন একটা চেন নিলাম, দেন এখন আমি ডাবল ক্রোশেট করি। 1 2 3 4 5 6 7 and 8। বলেন তো কেন আমি এই জায়গায় সেলাইটা খুলে এরকম করে করলাম? বিকজ আমি যখন শুধু চেন দিয়ে ডাবল ক্রোশেটটা করছিলাম তখন এই জায়গাটা এরকম উঁচা হয়েছিল, যেটা এই পেটালের সাথে দেখতে মনে হচ্ছিল আলাদা করে কোনো কিছু নিয়ে আমি বসিয়ে দিয়েছি। চোখের একটা দেখা হ্যান্ডমেড কাজ বা হাতের কাজের জিনিসই এরকম যে আপনার ফার্স্ট অফ অল লুকটা খুব সুন্দর হতে হবে। লুকে যদি যেমন ধরেন একটা গোলাপ ফুল দেখতে একদম পারফেক্ট, মানে আপনি গোলাপ ফুলের কোনো খুঁত ধরতে পারবেন না এক্সেট্রা, শুধু কাটা ছাড়া, হ্যাঁ, বাট ওইটাও আসলে ওইটার সৌন্দর্য। তো ওই রকমই হাতের কাজের জিনিসে আপনি ট্রাই করবেন যতটুকু সুন্দর চোখের দেখার সৌন্দর্য বলে একটা জিনিস আছে সেই জিনিসটা যেন থাকে। তো এটাই আমি তৈরি করার চেষ্টা করেছি, দ্যাটস ওয়াই আমি ওই জায়গায় এইভাবে না দিয়ে এরকম করে দিয়েছি। অন্য জায়গায় হলে হয়তো বা এই জিনিসটা এরকম করে না দিলেও হতো, চোখের দেখায় সুন্দর লাগলে। এখন আমি একটা চেন নিলাম, নিয়ে দেন যে স্টিচটা আছে সেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করবো এখানে। হ্যাঁ, আমি সাথে সাথে ছোট ইয়ানগুলো নিয়ে নিচ্ছি বিকজ ইটস লুকস লাইক এখন নেক্সট স্টেপের কাজ। নেক্সট স্টেপও আমি সেম জিনিসই করব, আমি জাস্ট শুরুটা একটু দেখাচ্ছি। ঠিক এখানে নিয়ে এটা আরও ইজি নিলাম, সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে, একটা চেন, দেন আমি আমার এখানে আমরা মেবি 7টা করেছিলাম, 12টা করেছি, 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এটা তো একটা ছিলই, সরি, 8টা করেছি। ঠিক এরকম করে 8টা করবো, করে আবার একটা চেন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করবো, আবার সেমভাবে একদম পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করব। আমার সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে জাস্ট লুকটা দেখেন, এই একটা রো করার কারণে কিন্তু এই ফ্লাওয়ারটা অনেক বেশি দেখতে পরিপূর্ণ মনে হচ্ছে। আগেরটা কেমন মনে হচ্ছিল, টাক কালা মাথা এই টাইপের একটা জিনিস। তো যাই হোক, এখন শেষ হওয়ার পরে ঠিক এই জায়গায় যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, দ্যাটস মিন আমরা সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম, এই স্টিচটাতে আমরা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করার পরে আমি এখানে আরেকটা কাজ করব। স্লিপ স্টিচ করার পর আমি ব্যাকে যে এটা আপনাদের দরকার নেই, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি জাস্ট সেলাইটার ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য আমি এই কাজটা করছি, দ্যাটস ইট, আর কিছু না। পিছনে একটা লুক তৈরি হয়েছে, এই যে ভি শেপের একটা লুক, ঠিক এখানে আমি ইয়ানটাকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আমি ইয়ানটাকে ব্যাক করে নিচ্ছি, ঠিক এরকম। এটার কারণ জাস্ট আমি এই জায়গার যে ফিনিশিং, এখানে যদি আমি শেষ করে দিতাম তাহলে শেষ হয়ে যাইতো, কোনো প্রবলেম ছিল না, বাট ফিনিশিংটা দেখতে ভালো লাগতো না ঠিক এখানে শেষ করলে। দ্যাটস আমি এইভাবে শেষ করলাম, আর একটা চেন নিলাম, নিয়ে আমি এখন কাট করে দেব। আমার ফ্লাওয়ারটা কমপ্লিট। এটাকে অবশ্যই ইয়ার্ন নিডল দিয়ে সিকিউর করে দিবেন। আমি এখন এটাকে ইয়ার্ন নিডল দিয়ে খুব সুন্দর করে সিকিউর করে দিব। সরি, আমি ক্রোশেট হুক দিয়ে করছি, বাট আপনারা অবশ্যই ইয়ার্ন নিডল দিয়ে করবেন। আর ইয়ার্ন নিডল দিয়ে কীভাবে করতে হয় এটার ডিটেলস আপনারা কিন্তু আমার পেজে ভিডিওতে পেয়ে যাবেন।
যে আপনারা ইয়ান নিডল দিয়ে কিভাবে করতে পারবেন। আমি জাস্ট ক্রোশে টুকতে করছি বিকজ এটা এই কোনোটাকেই আমি আসলে রিপারপাস করব না, দ্যাটস ওয়াই আমি জাস্ট এখন কাট করে দিচ্ছি। যে ইয়ানগুলো আমাদের আছে আমি সবগুলো ইয়ানই কাট করছি বিকজ প্রত্যেকটা ইয়ানই আমাদের কাজ করা হয়ে গেছে এবং সিকিউর করা হয়ে গেছে। এগুলোকে আমি সেলাই করতে করতে সিকিউর করে ফেলেছিলাম। সো দিস ইজ আওয়ার ফাইনাল লুক। এখানে একটা ছোট একটা টিপস দেই, আমি যে শেডের সাথে এই ইয়ানটাকে ইউজ করেছি, আপনারা কন্ট্রাস্ট না ইউজ করে আপনারা এখান থেকে যদি শেড ইউজ করেন তাহলে শেডেরই কোনো এক কালার ইয়ান করতে পারেন। যেমন ধরেন এই লাইট ম্যাজেন্টা এবং হট পিঙ্ক, এই দুটোর যে কোনো একটা এক কালার ইউজ করতে পারেন, তাহলে আই থিঙ্ক জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে। বাট আমার কাছে এই কালারগুলোর দুইটার একটা এক কালার ছিল না, দ্যাটস ওয়াই আমি এই কালারটা দিয়েছি। এই কালারটা তো যে খারাপ লাগছে তা না, বাট ওইটা দিলে আরও বেশি ব্রাইট লাগতো, জিনিসটা আরও বেশি সুন্দর হতো। তো আজকে